হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু একদম আলাদা, যেটা তোমাদের দিকে আজকে নতুন একটা রেসিপি দেবো। নতুন রেসিপি বলতে আমার চ্যানেলেই প্রথমবার তোমাদের দিকে দেখাবো। বন্ধুরা, দারুণ অসাধারণ, যেটা দেখলে তোমাদের 100% জিভে জল চলে আসবে। একদম টেস্টি একটা সুন্দর খাবার। তো বন্ধুরা, চলো কি খাবার দিচ্ছি, কি বানাচ্ছি সেটা বলার আগে সবাইকে বলে দিই, হ্যাঁ বন্ধুরা, কেউ কিন্তু স্ক্রিপ করবে না, পুরো ব্লগটা দেখো। আর হ্যাঁ, ভালো কথা, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এই প্রথমবার আসছো তাদের দিকে বলছি, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দেবে। নোটিফিকেশান অন করে দিলে কী হবে, আমার নিত্য নতুন ব্লগ সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে এখানে দেখতেই পাচ্ছ, আজকে একদম ঠ্যাং পালা নিয়ে চলে এসেছি। ঠ্যাংপালা মানে বুঝতেই পেরেছো, জিভে আমার জল চলে আসছে। আর এইগুলো হলো মুরগির সরু মোটা পা ঠ্যাং। তো এইগুলো আজকে করব সুন্দর করে আদা রসুন পেঁয়াজ দিয়ে কষা ঝাল, মুরগির ঠ্যাংয়ের ঝাল। তো বন্ধুরা, দেখতে পেয়েছো এখানে সুন্দর করে মুরগির ঠ্যাংটা সুন্দরভাবে গরম জল করে একদম সাদা তত্তরে করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, অনেকেই এই জিনিসটা দেখে নাক ছিটকাও, অনেকেও খেতে পছন্দ করো না, কিন্তু বন্ধুরা, যারা খায় তার এই টেস্টটা ভালোই জানে, এর স্বাদটা তারা ভালোই বোঝে। আর যারা খায় না তারা অবশ্যই নিন্দে করবে, আর অবশ্যই তারা নোংরা ভাববে। তো যে যেটা খেতে ভালোবাসে সে সেটা তো খাবেই। আর আমিও এটা খেতে খুব ভালোবাসি। আর আমরা খুব আনন্দের সাথে খাই, আর খুব ভালো লাগে আমাদের, মানে টেস্টি লাগে। তো তোমাদের কেমন লাগে জানি না বন্ধুরা, যারা যারা খাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর যারা খাও না তাদের তো অবশ্যই ভালো লাগবে না, আর তারা নিশ্চয়ই আমাকে অনেক রকম বলবে, অনেক রকম ধরনের কথা শব্দ হয়তো তাদের মনে হবে। তো চলো বন্ধুরা, তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমার এটা খেতে খুবই ভালো লাগে। তো এখানে দেখতে পেয়েছো বন্ধুরা, মুরগির ঠ্যাংটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একদম সুন্দর করে মশলাগুলো দেখো কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু অনেক রকমের মশলা আছে, আদা রসুন পেঁয়াজ, গোটা গরম দালচিনি মানে গোটা গরম মশলা, তেজপাতা আর টমেটো কুচি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে একদম মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলার তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মুরগির ঠ্যাংটা দেবো না। তো যখনই মশলার তেলটা ছেড়ে যাবে তখনই ঠ্যাংটা দিয়ে এর মধ্যে কষিয়ে নেবো। আর হ্যাঁ, তোমরা চাইলে এর মধ্যে দুটো আলুও দিতে পারো, যারা আলু খেতে ভালোবাসো। আমি তো আলু খেতে প্রচণ্ড ভালোবাসি। খাবারে যদি আলু না থাকে মনে হয় যেন কিছুই খায় না। খাবারের রাজা আলু, সবজির রাজা যেটাকে আমরা বলে থাকি। আর যারা আলু ভক্ত তারা তো আলু দিতেই পারো, দিয়ে সুন্দরভাবে কুচি করে আলু দিয়ে, আর মাংসের মতো দিতে পারো, আর কিংবা ঘুগনির মতো দিতে পারো। সুন্দর করে কুচি করে দিয়ে এইভাবে ঠিক সুন্দরভাবে একদম লাল করে কষিয়ে সুন্দর করে রান্নাটা করে নিতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পেয়েছো সুন্দরভাবে, আর এতে কিন্তু তেল বেশি লাগে না। কারণ কেন বলো তো বন্ধুরা, এর মধ্যে চর্বিটা একটু বেশি থাকে, যার জন্য তেলটা এর মধ্যে খুবই কম লাগে। বেশি তেল দিয়ে দিলে কিন্তু একদম তেলটা ওপরে ভেসে থাকে, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না, টেস্টি হয় না। তার জন্য এর মধ্যে কি হয়, আগে তেল দিয়ে ভালো করে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে, মানে মুরগির ঠ্যাংটা দিয়ে সুন্দর করে ওটাকে কষিয়ে নিতে হবে। তার কিছুক্ষণ পরে আবার কিছুটা তেল দিয়ে সুন্দরভাবে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে ওটা খেতে কিন্তু ঠিক এই রকম 2 ধাপে জিনিসটা কষালে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এইটা খেতে দারুণ বন্ধুরা, দারুণ, জাস্ট অসাধারণ। দেখো কষাটা দেখেছো কত সুন্দর হয়েছে। আর কষাটা যখন করবে তখন কিন্তু ঠিক এই রকমভাবে যেন ভাজা হয়, ভাজা দেখেই তোমাদের কিন্তু খেতে ইচ্ছে করবে। আমার তো জিভে জল চলে আসছে ভাই, প্রত্যেকটা মাখা যখন দেখি তখনও কিন্তু জিভে জল চলে আসে। কারণ এইগুলো আমার খুব পছন্দের খাবার, যেটা আমি খেতে খুব ভালোবাসি, যার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা। খুব টেস্টি লাগে খেতে, এই দিয়েই তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো এখানে সুন্দরভাবে একদম ভাজা করে ভেজে নিয়েছি, মশলাটা কষিয়ে একদম সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এইবার যেটা করব, এর মধ্যে কিছুটা একটু জল দেবো। দেখো বন্ধুরা, মাংস দেখেছো তেল কিন্তু আমি বেশি দিইনি, অল্প তেলের মধ্যেই সুন্দর করে রান্নাটা হয়ে গেছে। এইবার এটা সেদ্ধ করার জন্য
এক বাটি জল দিয়ে দেবো, বেশি না। তোমরা চাইলে 1 কাপ 2 কাপ, যারা একটু ঝোল খেতে চাও তারা একটু ঝোল রাখার জন্য জল বেশি দিতে পারো, কিংবা যারা শুকনো কষা খেতে চাও, যেরকম আমি কষিয়েছিলাম ঠিক এইভাবেই কষা তোমরা খেতে পারো। আর কিংবা একটু যদি মাখো মাখো ভাব খেতে চাও তাহলে অল্প একটু 1 কাপ জল দিয়ে সুন্দর করে আলুগুলো ঠ্যাংগুলো ভালো করে সুন্দর করে সেদ্ধ করে দেবে, যেটা আমি এখানে করে নিয়েছি। তো দেখো সুন্দরভাবে এখানে কষিয়ে নিয়ে জল দিয়ে 5-7 মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে ওটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। অলরেডি কিন্তু ওটা সেদ্ধ আছে, কিন্তু যখন ওটা মশলার সঙ্গে সেদ্ধ করব তখন কিন্তু ওটাকে ভালোভাবে, যাতে মশলাটা ঢোকে, হালকা করে একটু জল দিয়ে তোমরা কষিয়ে নিলে ভালোই লাগবে। আর এমনি ভাজা ভাজা খেতে গেলে হয়তো হালকা মশলাটা একটু ভেতরে ঢুকবে, কিন্তু যখন তোমরা হালকা একটু জল দিয়ে ওটাকে সেদ্ধ করে নিবে, মশলার সঙ্গে ভালো করে পুরো রেডি করে নেবে, তখন কিন্তু এটার স্বাদটাই আলাদা হয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, দেখতে পেয়েছো, এইটা কিন্তু তোমরা কোনো দিনও 2 বেলা খেও না, কারণ 1 বেলা খেলেই এটা ভালো লাগে। গরম গরমই এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যখন এটা ঠান্ডা হয়ে যায় এটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, তো এখানে দেখতে পেলে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো এইখানে ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে কষিয়ে নিচ্ছি, কারণ আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। সুন্দরভাবে কষিয়ে নিয়ে আবার নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি কিন্তু এখানে আবার ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, যেহেতু গরম গরমের মধ্যে ধনেপাতাটা দিয়ে 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিলে ওরা একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়, আর যেটার গন্ধেতে খেতে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, দেখলে এখানে সুন্দরভাবে কষিয়ে একদম মুরগির ঠ্যাংটা লাল লাল করে রান্না হয়ে গেছে। আর দেখে আমি যে বলেছিলাম না তোমাদেরকে, 100% তোমরা যারা যারা খাও এই জিনিসটা, তোমাদের জিভে অবশ্যই 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 জল এসেছে। তো চলো, দেখলে কত সুন্দরভাবে, দেখে নাও খালি মুরগির ঠ্যাঙের কষাটা, দেখতে পেয়েছো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে লাইক অবশ্যই করে দেবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবার তো অবশ্যই করবে, সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দেবে, যাতে কী হবে, আমার নিত্য নতুন ব্লগ সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, দেখো প্রত্যেকটা মাখা, প্রত্যেকটা রেসিপিতে আমি কিন্তু তোমাদের দিকে খেয়ে দেখাই। আজকে আমি এই যে মুরগির ঠ্যাঙের কষাটা করেছি, মুরগির ঠ্যাঙের কষা, সেই কষাটার একটা ঠ্যাং আমি তোমাদের দিকে খেয়ে দেখালাম। আর খাবারটা ভীষণ গরম ছিল, আমি তো মুখে নিতেই পারছিলাম না, আমার জিভটা প্রায় একটু জ্বলেই গেছে, কিন্তু যা টেস্ট লাগছিল, জাস্ট ফাটাফাটি, অসাধারণ, বলে বোঝানো যাবে না। মানে এত স্বাদ লাগছিল, এত স্বাদ লাগছিল। আর যখন এই মুরগির ঠ্যাংগুলো আমরা খাই, মানে ভেতরে যে নরম অংশগুলো থাকে না, এত ভালো লাগে বন্ধুরা, এত ভালো লাগে যেটা বলা যাবে না। তো চলো, থ্যাংক ইউ, টাটা।